শিক্ষার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনায় দেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। তবে কোথাও কোথাও হল ছাড়তে অস্বীকার করেন কোটা আন্দোলনকারীদের কেউ কেউ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বুধবার সকালে অনলাইনে বৈঠকে বসার খবর শুনেই হল ও ক্যাম্পাস ছাড়তে শুরু করে অনেক শিক্ষার্থী। আজকে সিন্ডিকেট সভা, আর এমনি তো ক্যাম্পাসে খুব একটা ক্লাস, শিক্ষকদের কর্মবিরতি চলছিল, ক্লাস পরীক্ষা হওয়ারও খুব একটা সুযোগ নেই। তো এই কারণেই আসলে আমরা বাড়িতে চলে যাচ্ছি। প্রায় 80% হল খালি হয়ে গেছে, তো বাকি যে মেয়েরা আছে ওরা থাকাটাকে রিস্কি মনে করছে। পরে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বুধবার রাতের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। শাটলের বিষয়ে কিছু ছিল যে বন্ধ করার বিষয়ে, এটা আমরা আবার আলাপ করেছি রেলওয়ে কর্তৃপক্ষের সাথে। হয়তো দুপুর 2:30 থেকে আমাদের শাটল চলবে এবং 2:30, 4টা এবং 5:30 আমরা মেয়েদেরকে প্রায়োরিটি দেব। সিলেটেও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার আগেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। তবে দুপুরে গায়েবানা জানাজায় অংশ নিতে ক্যাম্পাসে রয়ে যান অনেক শিক্ষার্থী। রাজশাহীতে মঙ্গলবার রাতেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও বুধবার দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। সকাল থেকেই হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় মঙ্গলবার রাতে। ভোর থেকে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক বিজিবি ও পুলিশ। অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হয়েছে, যার কারণে আমাদের থাকার কোনো জায়গা নেই। আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দেওয়ার পরই বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা প্রশাসনিক ভবন ভাঙচুর শুরু করলে পুলিশ ডাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফারদিন নীরব, ৭১।